এদিকে এদিকে হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ব্লগ ডে 3। আজকে আমরা গিয়েছিলাম 3D আর্ট গ্যালারিতে, আর সেটা নিয়ে আজকের ব্লগটা হবে। লেটস গেট স্টার্টেড। তো আগারগাঁও থেকে মেট্রো রেলে করে আমরা একবারই বিজয় সরণিতে পৌঁছে গিয়েছিলাম, আর এই তো মেট্রো রেলের জন্য আমরা ওয়েট করছিলাম, অ্যান্ড ট্রেন এসে যাওয়ার পরে আমরা উঠে চলে গেলাম। যেহেতু আমরা দুপুরবেলার দিকে গেছিলাম, লাইক 2টার দিকে, তখন অতটা ভিড় ছিল না, বাট কমও ছিল না। তো এই তো আমরা বিজয় সরণিতে পৌঁছে গেলাম, আর এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে হচ্ছে আমরা ঢুকে পড়ব। এখানে খুব সুন্দর একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের টিকিট কাউন্টার থেকে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে হচ্ছে নিয়ে যাওয়া হয় মানে মেইন গ্যালারিতে। আর এই গ্যালারিটা মূলত লোকেটেড হচ্ছে মিলিটারি মিউজিয়াম যেটা আছে সেটার পাশেই। সো খুবই ইজি চেনা। তো এই তো এখানে ঢোকার পরে আমাদের শু কভার দেয়া হয়, যেটা আমরা হচ্ছে আমাদের জুতার সাথে পরে নিই যাতে ভিতরে নোংরা না হয়। আর আপনারা চাইলে জুতা খুলেও রাখতে পারেন, সেক্ষেত্রে ওরা টোকেন দিয়ে দেয়, সেভাবে আপনারা পরে কালেক্ট করে নিতে পারবেন। জায়গাটা মূলত ভিডিও করার থেকে ছবি তোলার জন্য বেশি সুন্দর, কারণ হচ্ছে এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন ছবিটার সাথে কিভাবে পোজ দিতে হবে আর কোথায় ক্যামেরা রাখতে হবে। এত সুন্দর করে গাইডলাইন দেওয়া যে যে কোনো ভাবে যে কেউ তুলতে পারবে ছবি, এবং খুবই সুন্দর আসে ছবিগুলো। ছবিগুলো আমি থাম্বনেইলে অ্যাটাচ করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে ভিডিওতে খুব বেশি একটা বোঝা যায় না বলে ভিডিও করিনি। তো লাস্ট হচ্ছে এই যে এরকম ভাবে ছবি আঁকা ছিল দুই সাইডের দেয়ালে, আর এখানে একটা মিরর ছিল, আমরা এখানে মিরর সেলফি নিয়েছিলাম। এরপরে নিচতলায় একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে এখানে একটা মিরর মেজ ছিল। এটার জন্য আমাদের আলাদা ১০০ টাকা করে টিকিট কাটতে হয়েছিল, আর পুরো গ্যালারিটা ঘুরে দেখার জন্য আমাদের ২০০ টাকা টিকিট ছিল। তো এই মিরর মেজে ঢোকার পরে হচ্ছে পুরো গোলকধাঁধার মধ্যে পড়ে যাবেন, মানে বোঝা যাবে না কোন দিকে যাচ্ছেন কি করছেন। মানে খুবই একটা মজার একটা জিনিস, ধাঁধার মতো আর কি। কোথা থেকে বের হতে হবে সেটাও বোঝা যায় না, জাস্ট একটা লাঠি দিয়ে দেয়, সেটা দিয়ে জাস্ট টাচ করে করে বুঝতে হয় যে কোনটা আয়না আর কোনটা হচ্ছে যাওয়ার রাস্তা। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে, আর এখানে এত সুন্দর লাইটিং ছিল আর খুব সুন্দর ছবি আসছিল। আমি ভিডিও নিচ্ছিলাম, সাথে অনেক সুন্দর ছবিও তুলছিলাম। সো এখানে আমাদের ৫ মিনিট টাইম দেওয়া হয়, ৫ মিনিট পরে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা হচ্ছে একটু সাইড থেকে হেঁটে গিয়ে মিলিটারি মিউজিয়ামেও ঢুকি। যেহেতু ওই জায়গায় হচ্ছে আমার একটা ডিটেলস ভিডিও আছে, তাই এখানে আর ডিটেলস ভিডিও করি না, জাস্ট এরকম অল্প অল্প ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিই। মিলিটারি মিউজিয়ামের এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমার দেখতে ইচ্ছা করে, আমি একদমই বোর হব না। এত সুন্দর জিনিসটা মনে হয় আমি জাহাজের সামনে দাঁড়িয়ে আর সেই জাহাজটা যুদ্ধ করছে। এরপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওখান থেকে চলে আসি মেট্রো রেলে করে হচ্ছে মিরপুর। চলে আসার পরে ওখানে একটা রেস্টুরেন্টে পিজা খাই। রেস্টুরেন্টের নাম আমার খুব একটা খেয়াল নেই, কি যেন পিজা কি যেন একটা ছিল। যাই হোক, পিজাটা অনেক মজার ছিল। আর সকাল থেকে দুপুর থেকে যেহেতু অনেক হেঁটেছি, সো পা অনেক ব্যথা করছিল। তো এরপর পিজা খেয়ে চা খেয়ে দেন আমরা বাসায় চলে যাই। দ্যাটস অল ফর টুডে।